দেখবেন আপনি যখন দুর্নীতির কথা বলবেন, আপনি যখন দুঃশাসনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন চাঁদাবাজির বিরুদ্ধে বলবেন, আপনি যখন ভের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ধর্মের বিরুদ্ধে বলবেন, আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে বলবেন, আপনি যখন দেশের টাকা বিদেশে পাচারের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ব্যাংক ডাকাতির কথা বলবেন, আপনি যখন শেয়ার বাজার ডাকাতির কথা বলবেন, তখন একদল বলবে ইসলাম শান্তির ধর্ম, এরা ধর্ম ব্যবসায়ী। বা ইসলাম শান্তির ধর্ম, তোর থেকে আমার শিখতে হবে কোনটা শান্তি কোনটা অশান্তি, এটা আমার তোমার থেকে শিখতে হবে। আমরা কোরআন হাদিস পড়তে পড়তে বড় অভিজ্ঞ হয়ে গিয়েছি কোনটা শান্তি আর কোনটা অশান্তি। আসলে মূলত তারা সাধারণ মানুষকে ইসলাম শান্তির ধর্ম বলে কি বুঝাতে চায়? খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না, তারাও মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, ধর্ম থাকবে শুধু খানকায়। রাজনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। যারা এই কথা বলবে এই চিন্তা মুসলমানদের না, এটা ইহুদি খ্রিস্টান। আমরা বলি ঘরেও ধর্ম লাগবে, বলেন ঘরেও ধর্ম লাগবে, বলেন ঘরেও ধর্ম লাগবে, মসজিদেও লাগবে, রাজনীতিতেও, জোরে বলেন, রাজনীতিতেও, রাষ্ট্র পরিচালনায়ও, বিচার ব্যবস্থায়ও। এখন যাতে রাষ্ট্রে ধর্মের প্রভাব না থাকে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম বিজয় না হয়, কারণ রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম বিজয় হয়ে যায় আর তো বড় বড় বোতল খাইতে পারবে না, আর ব্যাংক ডাকাতি করতে পারবে না, আর শেয়ার বাজার লুট করতে পারবে না, আর রাস্তার মোড় মোড় থেকে প্রত্যেক ঠেলাওয়ালার থেকে সবজিওয়ালার থেকে চাঁদা নিতে পারবে না, পাওয়ার দেখিয়ে জায়গা জমি দখল করতে পারবে না, বিভিন্ন বারে গিয়ে মদ খেতে পারবে না। এর জন্য তারা বলে হুজুর আপনারা এসব কেন বলেন? অর্থাৎ আপনাদের মাথায় বসাতে যায় হুজুরের কাজ কি? হুজুরের কাজ নামাজ পড়াবেন, হ্যাঁ অবশ্যই এটা হুজুরের কাজ। হুজুরের কাজ জানাজা পড়াবেন, হ্যাঁ পড়াবেন। হুজুর কোরআন শরীফ পড়বেন, হ্যাঁ পড়বেন। কবর জিয়ারত করবেন, হ্যাঁ করবেন। ইসালে সব করবেন, হ্যাঁ করবেন। নামাজে যেমন হুজুরের দায়িত্ব, এটাও যেমন ইসলামে আছে, রোজাও যেমন ইসলামে আছে, ইসালে সবও যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনাও তেমন ইসলামে আছে। এখন সেকুলার কি জানেন? সেকুলাররা বলবে ইসলাম লাখেন করে, খাবারের ক্ষেত্রে ইসলাম, হাত ধোয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুম থেকে বের হওয়ার সময় ইসলাম, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম, গোসলের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্র পরিচালনার সময় ব্রিটিশ, বিচারের ক্ষেত্রে ব্রিটিশ, আইনের ক্ষেত্রে ব্রিটিশ, সংসদের ক্ষেত্রে আমেরিকা। আমরা বলি না, ঘরেও ইসলাম, রাষ্ট্রও ইসলাম, সংসদেও ইসলাম, বিচারেও ইসলাম, সংবিধানেও ইসলাম। সব জায়গায় কি বলে না, বলে না, সব জায়গায় কি? জোরে বলেন না, সব জায়গায় কি? সুতরাং তন্ত্রমন্ত্র তো বাংলাদেশে অনেক দেখলেন। পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 54 বছরে কেউ শান্তি দিতে পারে নাই, 54 বছরে কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। 54 বছরে কেউ খুন বন্ধ করতে পারে নাই, 54 বছরে কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, 54 বছরে কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, 54 বছরে কেউ দেশের টাকা বিদেশে পাচার করতে পারে, বন্ধ করতে পারে নাই। কেমনে করবেন? যাদের দিয়ে করবেন তারাই তো দুর্নীতিবাদ, যাদের দিয়ে করবেন তারাই তো খুনি, যাদের দিয়ে করবেন তারাই তো মদের লাইসেন্স দাতা। সুতরাং পরিবর্তন করতে হলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে, নীতিতে পরিবর্তন আনতে হবে। এই ব্রিটিশের পচাকান্দা আইন ফেলে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। গরম লাগতেছে আপনাদের নাকি? আচ্ছা একটু লাগুক গরম, সমস্যা কি? আপনারও লাগতেছে, আমারও লাগতেছে, আর বেশি ধৈর্য পরীক্ষা নেব না, আমার তাড়া আছে, আমার চলে যেতে হবে। শুনেন,